হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সকালে উঠে দেখি ঘরের সামনের যে উঠোনটা আছে না, সেটা পুরো কাদায় ভর্তি। তো মানে অপরিষ্কার হয়ে আছে, আর অপরিষ্কার হয়ে থাকলে ঘরের সামনেটা দেখতে ভালো লাগে না। তো আমার তো এরকম মনে হয়, তো কার মনে হয় জানি না। তো আমি পুরোটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সকালে উঠে ঘুম থেকে উঠে প্রথমেই নোংরা দেখে আগে কিন্তু আমি এগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো আমি অর্ধেক ভিজেই গেছি। তো আমি ভাবলাম আমি যখন ভিজেই গেছি একবারে সব পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু জল দিয়ে পুরো বাড়িটা কিন্তু ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু এই যে এখানে একটা পাপোশ দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ভেজা জামা চেঞ্জ করে নিয়েছি। এরপর সকালে কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি। তো এই যে সকালে আমি চা খাচ্ছি। জামার বোতামটা লাগাও, এটা ভুন্ডার মতো চলে যাচ্ছে কেন? না খুলে যায়, দারুণ লাগছে দেখতে। এরপর কিন্তু তোমাদের দাদা কিন্তু বাজার যাচ্ছে বাজার করতে। আর এদিকে সমস্ত দেখেছো ভেজা এগুলো যেগুলো তৈরি করা হয়েছে সব বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি মেঘলা হয়েছে, ভয়ে বের করা যাচ্ছে না। তো বাজার থেকে চলেও এসছে। মাংস। এবার খানিকক্ষণ পরেই কিন্তু আমি ছাদে চলে এলাম, যেহেতু সব তৈরি জিনিসগুলো বাইরে আছে। তো এদিকে চারিদিকে কিন্তু প্রচণ্ড মেঘ উঠেছে, চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব তুলে ফেলতে হবে। তো এগুলো তোমাদের দাদা কিন্তু তুলে ফেলতেও শুরু করে দিয়েছে। তো এগুলো মানে বৃষ্টি আসার আগেই তুলতে হয়, কারণ জল পড়লে গলে যাওয়ার ভয় থাকে। তার জন্য কিন্তু এগুলো তুলে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এগুলো তোলা হচ্ছে। তো এই ঘরেও কিন্তু আছে, ঘরের এগুলো একবারে ভয়ে বের করা হয়নি বৃষ্টির জন্য। তো ঘরেও কিছু থেকে গেছে। তো যাই হোক, ওগুলো তোলা হচ্ছে। তো আমি এবার একটু নিচে যাই। তো আমি নিচে চলে আসলাম, রান্নাঘরে চলে আসলাম। তো এসে এবার কিন্তু আমি গরম জল বসিয়ে দেবো। গরম জল বসাবো কারণ গামছাগুলো মাঝে মাঝে আমি গরম জলে একটু পরিষ্কার করি। তো তার জন্য কিন্তু আমি গরম জলটা এখানে চাপিয়ে দিচ্ছি। কারণ গরম জল ছাড়া কিন্তু গামছা সেরকম ভালো পরিষ্কার হয় না, কারণ একটু তেল ভাব থাকে। আর আমি কিন্তু গামছা 2-3 দিন পরেই কিন্তু ওয়াশটা করে নিই। কারণ বেশি নোংরা হলে গামছা জিনিসটা বেশি নোংরা হওয়ার আগেই আমার মনে হয় পরিষ্কার করাটা ভালো। কারণ যেহেতু ওটা দিয়ে আমরা গা হাত মুখটা মুছি, তো ওটা তো সবসময় পরিষ্কার রাখা উচিত। তো যাই হোক, আমি এখানে কিন্তু গরম জলটাকে করে নিচ্ছি। তো আমার জলটা ভর্তি হয়ে গেল। এরপর আমি প্লাগের সুইচটা দিয়ে দেব। তো এই যে এবার গরম জলটা হোক, ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখে, আমাদের বাড়িতে যে মাটির জিনিসগুলো তৈরি হয় না, এই মাটিগুলো দেখো কিভাবে রেডি করা হয়। এই মাটিগুলো কিন্তু পা দিয়েই রেডি করা হতো, কিন্তু অনেকটা খাটনি হয়ে যেত বলে কিন্তু এখন কিন্তু এটা মেশিনে করা হয়। তো মেশিনে মাটিটা অনেক বেশি স্মুথ হয়, অনেকটা বেশি ভালো হয়, অনেক সুবিধাও হয়। তো যাই হোক, জলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি গামছাগুলো কেচে আমি স্নানটা সেরে নেব। কাজ 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 কাজের কোনো শেষ নাই। তারপরেও শুনতে হবে যে সারাদিন কি করলাম। যতই কাজ করুন না কেন, আপনার কাজের হিসাব কাউকে বোঝাতে পারবে না। তাই আমাকে যদি কেউ বলে যে কি করছিলা, এই কাজটা হয়নি, আমি বলি আমি শুয়ে ঘুমাচ্ছিলাম। এরপর কিন্তু আমি গামছাগুলো পরিষ্কার করে কিন্তু স্নান করে চলে এসেছি।
এখন প্রায় 12:30 বেজে গেছে। এবার কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যাব, কারণ আমার কিন্তু দুপুরে রান্না হয়নি। আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে চিকেনটা তাড়াতাড়ি করে মশলা মাখিয়ে কিন্তু রেডি করে নিলাম। আর আজ দুপুরে একটু পটল ভাজবো, আর এই চিকেনটা করবো, আর কিন্তু কিছু করব না। তো এদিকে আমি মাংসের জন্য আলুগুলো কেটে রেডি করব। এখন বাজে দুটোর কাছাকাছি। আমার কিন্তু দুপুরে রান্না মানে হয়ে গেছে। ভাত, পটল ভাজা, মানে পেঁয়াজ, লেবু কেটে রেডি করে ফেলেছি। আর এই দিকে কিন্তু চিকেনটা ফুটছে, জাস্ট আর একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড কালো মেঘ উঠেছে, বৃষ্টিতে ভাসিয়ে দেবে এরকম একটা ভাব। বিশাল ব্যাপার রে, দুজন দুদিকে দুটো মোবাইল নিয়ে শুয়ে আছিস। হ্যাঁ, কেউ কারোর সাথে কথা নাই? তো এরপর দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু চিকেনটাও হয়ে গেছে। তো আমি চিকেনটা এবার চটপট নামিয়ে নিব। নেওয়ার পর কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, সবার কিন্তু খিদেও পেয়ে গেছে। তো আমি এই যে চিকেনটা নামানোর আগে একটু গরম মশলাটা এখানে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়া হয়েছিল না, তো গরম মশলাটা দিয়ে কড়াই থেকে আমি আর একটা অন্য জায়গাতে চিকেনটা ঢেলে নিয়ে চলে আসব। তো গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম, না নাড়লে এক জায়গায় মশলাটা গোটা হয়ে থেকে যায়। তো এবার আমি চিকেনটা ঢেলে নিচ্ছি গামলাতে। সন্ধেবেলা তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর মই গেছিলো ওর বাবার সাথে একটু রেস্টুরেন্টে, ওর খিদে পেয়েছে, তাই ও চাউমিন আনতে গেছিলো। তো এই যে চাউমিন নিয়ে এসছে, ও এখন রেডি করছে চাউমিনটা। আজ রাতে মেয়ে আর আমি কিন্তু এটাই খেয়ে নেব। আর মেয়ের বাবার জন্য ভাত, মাংস সব আছে। তো মেয়ের বাবা অত চাউমিন পছন্দ করে না, তো আমাদের দুজনের জন্য আমরা প্লেটে বেড়ে নিলাম। তো এরপর রাত্রিবেলা শোয়ার আগে একটু দই খাবো, দই খেয়ে কিন্তু শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ভিডিওটা আজ এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।